মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার প্রধান আবু আম্মার জুনুনিকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি আতাউল্লাহ নামে অধিক পরিচিত। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের ঢাকা সফর এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফরের আগে তাকে গ্রেপ্তার করা হলো। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মঙ্গলবার বিকালে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আতাউল্লাহ ও তার ৯ সঙ্গীকে ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৬ জনকে ২ মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে নারায়ণগঞ্জ জেলা আদালত। বাকি ৪ জনের মধ্যে ৩ জন নারী এবং ১ জন শিশু। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কে এই আতাউল্লাহ? জানা যায়, আতাউল্লাহর বাবা রাখাইন থেকে পাকিস্তানের করাচিতে চলে যান। সেখানেই আতাউল্লাহর জন্ম। এরপর সৌদি আরবের মক্কায় পাড়ি জমান তারা। সেখানে আতাউল্লাহর বাবা মাদ্রাসার শিক্ষক ছিলেন। সেই সুবাদে তিনিও মাদ্রাসায় পড়াশোনা করেন। সব মিলিয়ে সৌদি আরবে বিলাসী জীবন কাটাচ্ছিলেন সে সময় ৩০ বছর বয়সী আতাউল্লাহ। কিন্তু ২০১২ সালে রাখাইনে মিয়ানমার আর্মির সমর্থনে সংখ্যাগুরু বৌদ্ধদের হামলায় বহু রোহিঙ্গা মুসলিম হতাহত হন। সেই সঙ্গে প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে পড়েন, যাদের অনেকেই জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। ওই ঘটনা আতাউল্লাহকে ব্যাপকভাবে প্রভাবিত করে রোহিঙ্গাদের স্বাধিকার আদায়ের পক্ষে দাঁড়াতে। এরপরই বিলাসবহুল জীবন ছেড়ে সৌদি আরব থেকে অদৃশ্য হয়ে যান আতাউল্লাহ। এরপর জনাবিশেক যুবককে নিয়ে গঠন করেন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা। তবে এটি প্রথমে ফেইথ মুভমেন্ট নামে কার্যক্রম চালাত। আরসা স্থানীয়ভাবে হারাকা আল ইয়াকিন নামে পরিচিত ছিল। আতাউল্লাহ তার সমর্থকদের কাছে একজন মুক্তিকামী সৈনিক বা নেতা হিসেবে পরিচিত। তাকে খুবই ক্যারিসমেটিক লিডার মনে করা হয়। তিনি সহজেই মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। সংগঠনটির সঙ্গে জড়িতদের আধুনিক গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ আছে বলে মনে করা হয়। মিয়ানমার সরকার আরসাকে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে। তবে সংগঠনটির প্রতি সংখ্যালঘু রোহিঙ্গাদের একটি বড় অংশের সমর্থন ও সহানুভূতি রয়েছে বলে জানা যায়। এখন কেন আরসা প্রধানকে গ্রেপ্তার? দর্শক, কয়েকদিন আগে ৪ দিনের সফরে বাংলাদেশ এসেছিলেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। তিনি কক্সবাজারে গিয়ে লক্ষাধিক রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন, যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ওই অনুষ্ঠানে রোহিঙ্গাদের অধিকার ও তাদের প্রত্যাবাসন ছাড়াও বাস্তুচ্যুত এই জনগোষ্ঠী সম্পর্কে বিভিন্ন কথা বলেন উভয় নেতা। এদিকে আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন ডক্টর ইউনূস। সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও আলোচনা হবে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ও চীন গুরুত্বপূর্ণ পার্টনার। সুতরাং গুতেরেসের ঢাকা সফর এবং প্রধান উপদেষ্টার চীন সফরের আগে আরসা প্রধান আতাউল্লাহর গ্রেপ্তারকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কেউ কেউ মনে করছেন, আরসার বিষয়ে মিয়ানমারের আপত্তি থাকায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। সেক্ষেত্রে আতাউল্লাহর গ্রেপ্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন পর হলেও রোহিঙ্গাদের নিজ ভূমে ফেরার সুযোগ তৈরি হতেও পারে। তাছাড়া ভারত সফরে এসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে যে উদ্বেগ প্রকাশ করেছেন, এই গ্রেপ্তারের পেছনে সেটাও একটা কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আরসা প্রধানকে গ্রেপ্তার করায় ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সমালোচনা লক্ষ্য করা যাচ্ছে। আবার কেউ তার গ্রেপ্তারকে সাধুবাদ জানিয়েছেন। যেমন এমডি আমিনুল হক নামের একটি প্রোফাইল থেকে বলা হয়েছে, আতাউল্লাহ আবু আম্মার জুনুনি কোটিপতি পাঠান বংশের সন্তান, মদিনা ইউনিভার্সিটির সাবেক প্রফেসর। দুনিয়ার ভোগবিলাসিতা ত্যাগ করে ১০০০ মাইল সফর করে নির্যাতিত মুসলিমদের অধিকার ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন। মায়ানমারের জান্তাগুলো একটা পশম ছিঁড়তে পারেনি। নামধারী মুসলিম জালিমগুলো আব্বাকে খুশি করতে হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল।
আবার খোবাইব মাহমুদ নামের একটি আইডি থেকে বলা হয়েছে 9 সঙ্গীসহ আতাউল্লাহ গ্রেপ্তার হয়েছেন। আতাউল্লাহ বা আরসা নিয়ে এত আগ্রহী হয়ে লাভ নেই। এই আতাউল্লাহ গভীর জলের মাছ, বলতে পারেন আরাকানের স্বাধীনতার অন্যতম শত্রু আরসা বা আতাউল্লাহ। তার অপরাধের ফিরিস্তি এত দীর্ঘ, পুরোটা বলতে হলে সিরিজ লিখতে হবে। আতাউল্লাহর চরিত্র খারেজি ঘেঁষা, বিশেষত জান্তা সরকারের সাথে তার সংযোগ ও সহযোগিতা এবং ইয়াবা থেকে নিয়ে মানব পাচার সবকিছুতে তার অবাধ বিচরণ। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশের ইসলামপন্থীরা অধিকাংশই আরসাকে সত্যপন্থী বা স্বাধীনতাকামী সংগঠন মনে করে। এটা ভুল। আমি হাওয়ার ওপর কিছু বলছি না, আমার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তবে হতাশ হওয়ার কিছু নেই। আরাকানে স্বাধীনতাকামী, সত্যপন্থী এবং বাস্তববাদী আরও সশস্ত্র সংগঠন আছে, যারা আরসা থেকেও রাজনৈতিক, সামরিক এবং কূটনৈতিকভাবে অনেক অগ্রসর। সামনের দিনগুলোতে আরাকানের রাজনীতি উপমহাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং আরাকান স্বাধীন হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।